আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নামাজের গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে যেটা না জানলে আপনার নামাজ হবেই না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আর সেই বিষয়টি হলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 রাকাত বিশিষ্ট অনেক নামাজ আছে। 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয়, আর 2 রাকাত শুধু খালি আলহামদুলিল্লাহ পড়তে হয়। কিংবা 3 রাকাত বিশিষ্ট এমন নামাজ আছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয়, আর 1 রাকাত শুধু খালি আলহামদুলিল্লাহ পরে নামাজটাকে সম্পূর্ণ করতে হয়। এবং এমনও নামাজ আছে 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা মিলাইতে হয়। এই বিষয়টা যদি আপনি না জানেন, সত্যি আল্লাহর কসম করে বলছি আপনার নামাজগুলো হবে না। যদি আপনি ভুলে 4 রাকাতের মধ্যে সূরা মিলিয়ে ফেলেন সূরা ফাতিহার পরে, 2 রাকাতের মধ্যে সূরা মিলানের কথা কিন্তু 4 রাকাতের মধ্যে মিলিয়ে ফেললেন, তাহলে আপনার নামাজটাই ভঙ্গ হয়ে যাবে যদি সাহু সাজদা না দেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই আমি আপনাদেরকে নামাজের এই জটিল বিষয়টা, যেটা অনেক মানুষ জানে না, ভুল নামাজ আদায় করে, এই বিষয়টাকে আমি খুবই ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি ফজর নামাজ থেকে শুরু করে ইশারের নামাজ পর্যন্ত এই 5 ওয়াক্ত নামাজের কোন কোন রাকাতের মধ্যে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাইতে হয়, আর কোন কোন রাকাত শুধু খালি আলহামদুলিল্লাহ পড়তে হয়, আমি আপনাদেরকে খুবই সুন্দরভাবে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। তাহলে আপনারা খুব কঠিন মনোযোগ দিয়ে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম ফজরের নামাজ থেকে শুরু করব। ফজরের নামাজ হচ্ছে 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। এই 2 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে অবশ্যই সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাইতে হয়, সুন্নতের মধ্যেও মিলাইতে হবে এবং 2 রাকাত ফরজের মধ্যেও মিলাতে হবে। এটা কোনো প্রবলেম আমাদের দেখা দেয় না। তারপর 2 নাম্বার হচ্ছে জোহরের নামাজ 12 রাকাত। এই জোহরের নামাজের মধ্যেই অনেকের একটু পেচ লেগে যায়, একটু ভুল হয়ে যায়। এই জোহরের নামাজ 12 রাকাত, এর মধ্যে সর্বপ্রথম 4 রাকাত হচ্ছে সুন্নাত। এই 4 রাকাত সুন্নত নামাজের মধ্যে 4 রাকাতের মধ্যেই কিন্তু সূরা ফাতিহার পরে এক একটা করে সূরা মিলাতে হবে। যেমন সূরা ফাতিহার পরে আপনি আলাম তারা মিলাইলেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে লিইলাফি মিলাইলেন, তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আরো আইতাল্লাযী মিলাইলেন, চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরে ইন্না আ'তাইনাকাল কাউসার পড়লেন। এভাবে আপনি সুন্নত বিশিষ্ট নামাজ আদায় করতে হবে। যেই কোনো 4 রাকাত সুন্নত নামাজ এভাবে আদায় করতে হয়। একটাই মনে রাখবেন যে সমস্ত প্রকার সুন্নত এবং নফল নামাজ, 4 রাকাত বিশিষ্ট যে নামাজগুলো আছে সুন্নত এবং নফল হোক, এই সুন্নত নামাজগুলো, নফল নামাজগুলো 4 রাকাতের মধ্যেই সূরা ফাতিহার পরে সূরা মিলাইতে হয়। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা জানতে পারলাম জোহরের নামাজ 12 রাকাত, সর্বপ্রথম 4 রাকাত সুন্নত, এই 4 রাকাত সুন্নতের মধ্যে 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে এক একটা করে সূরা মিলাইতে হয়। তারপরে 4 রাকাত ফরজ, জোহরের নামাজের 4 রাকাত ফরজ। এই জোহরের নামাজের 4 রাকাত ফরজ নামাজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে আপনি সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন। তারপরে 2 রাকাত শুধু খালি আলহামদুলিল্লাহ পড়ে রুকুর মধ্যে চলে যাবেন। ঠিক এভাবে আপনার নামাজটাকে সম্পন্ন করতে হবে। অর্থাৎ আপনি জোহরের নামাজের 4 রাকাত ফরজ নামাজের মধ্যে সর্বপ্রথম রাকাতের মধ্যে যদি আপনি সূরা ফাতিহার পরে আলাম তারা মিলান, তারপর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে লিইলাফি কুরাইশ মিলান, তৃতীয় রাকাতের মধ্যে শুধু খালি আলহামদুলিল্লাহ, চতুর্থ রাকাতের মধ্যে শুধু খালি আলহামদুলিল্লাহ পড়ে আপনার রুকুর মধ্যে চলে যেতে হবে। এভাবেই বাকি 2 রাকাত নামাজ সম্পন্ন করতে হবে। তারপর জোহরের নামাজের 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 2 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে অবশ্যই সূরা মিলাইতে হয়, নফল নামাজের মধ্যেও সূরা মিলাইতে হয়, এটা আমাদের সমস্যা হয় না। তারপর 3 নম্বরে আসরের নামাজ 8 রাকাত। এই আসরের নামাজ 8 রাকাতের মধ্যে সর্বপ্রথম 4 রাকাত হচ্ছে সুন্নাত। এই 4 রাকাতের মধ্যে আপনি
4 রাকাতের মধ্যেই সূরা ফাতিহার পরে এক একটা করে সূরা মিলাইবেন। আমি বলেছিলাম আপনাদেরকে, আবারও বলছি, খুব ক্লিয়ার হয়ে যাবে, আর কখনো বলবেন না। যেই কোনো সুন্নত নামাজের মধ্যে 4 রাকাতের মধ্যেই সূরা ফাতিহার পরে এক একটা করে সূরা মিলাবেন আপনি। ঠিক আমরা জোহর নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত যেভাবে আমরা আদায় করেছি, 4 রাকাতের মধ্যেই সূরা ফাতিহার পরে এক একটা করে সূরা মিলিয়েছি, ঠিক আসর নামাজের 4 রাকাত সুন্নত নামাজের মধ্যে আমরা 4 রাকাতের মধ্যে আমরা সূরা ফাতিহার পরে এক একটা করে সূরা মিলাবো ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে 4 রাকাত ফরজ আসর নামাজের। এই 4 রাকাত আসর নামাজের ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে আপনার সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হবে। তারপরে 2 রাকাত শুধু খালি আলহামদুলিল্লাহ পড়ে এভাবেই নামাজটাকে সম্পন্ন করতে হবে। এভাবে আপনি আসর নামাজের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 4 নাম্বার হচ্ছে মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ 7 রাকাত। এই মাগরিবের নামাজ 7 রাকাতের মধ্যে সর্বপ্রথম 3 রাকাত হচ্ছে ফরজ। এই 3 রাকাত ফরজের প্রথম 2 রাকাতের মধ্যে আমরা সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাবো। তারপর 1 রাকাত শুধু খালি আলহামদুলিল্লাহ পড়ে রুকুর মধ্যে আমরা চলে যাব। এভাবে আমাদেরকে মাগরিব নামাজের 3 রাকাত ফরজ নামাজ সম্পন্ন করতে হবে, পড়তে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তারপর মাগরিব নামাজের 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল নামাজ অবশ্যই সূরা মিলাতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বশেষ ইশারের নামাজের দিকে আমরা চলে যাব। ইশারের নামাজ বিতির সহকারে 15 রাকাত। সর্বপ্রথম 4 রাকাত সুন্নত। এই 4 রাকাত সুন্নতের মধ্যে 4 রাকাতের মধ্যেই সূরা ফাতিহার পরে এক একটা করে সূরা মিলাতে হবে। তারপর 4 রাকাত ফরজ ইশার নামাজের। ইশার নামাজের 4 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা মিলাইতে হবে। পরে 2 রাকাত শুধু খালি আলহামদুলিল্লাহ পরে নামাজটাকে সম্পন্ন করতে হবে। তারপর প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল নামাজ অবশ্যই সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হবে। তারপরে 3 রাকাত বিতির নামাজ। এই বিতির নামাজের 3 রাকাতের মধ্যেই সূরা ফাতিহার পরে এক একটা করে সূরা মিলাতে হয় এবং তৃতীয় রাকাতে সূরা মিলিয়ে রুকুতে যাওয়ার পূর্বে আপনি একটি তাকবীর দিয়ে তখন দোয়া কুনুত পড়তে হয়। এভাবে বিতির নামাজটা আদায় করতে হয়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আজকে আমরা জানতে পারলাম 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন কোন রাকাতের মধ্যে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাইতে হয়, আর কোন কোন রাকাতের মধ্যে শুধু খালি আলহামদুলিল্লাহ পড়ে নামাজটাকে সম্পূর্ণ করতে হয়। আপনাকে আমি এখন খুবই সুন্দর করে বুঝিয়ে বলে দিচ্ছি, যেই কোনো ফরজ নামাজের প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাইতে হয় এবং বাকি 2 রাকাত থাকে বা 1 রাকাত থাকে, যেমন মাগরিব নামাজের আর 1 রাকাত থাকে, 2 রাকাত ফরজ নামাজ পড়লে আর 1 রাকাত ফরজ নামাজ থাকে। মাগরিব নামাজ যেহেতু 3 রাকাত ফরজ, তাহলে 2 রাকাতের মধ্যে সূরা মিলাইতে হবে, 1 রাকাত শুধু খালি আলহামদুলিল্লাহ পড়তে হবে। এবং জোহর নামাজের 4 রাকাত ফরজের মধ্যে 2 রাকাতের মধ্যে সূরা মিলাইতে হবে, 2 রাকাত শুধু খালি আলহামদুলিল্লাহ পড়তে হবে। আসর নামাজের 4 রাকাত ফরজের মধ্যে 2 রাকাতের মধ্যে সূরা মিলাইতে হবে, 2 রাকাত শুধু খালি আলহামদুলিল্লাহ পড়তে হবে। তারপর মাগরিব নামাজের 3 রাকাত ফরজের মধ্যে 2 রাকাতের মধ্যে সূরা মিলাইতে হবে, 1 রাকাত শুধু খালি আলহামদুলিল্লাহ পড়তে হবে। ঈশার নামাজের 4 রাকাত ফরজ নামাজের মধ্যে 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা মিলাইতে হবে, তারপর 2 রাকাত শুধু খালি আলহামদুলিল্লাহ পড়তে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, একটা কথা মনে রাখবেন, যেই কোনো নামাজ যদি এটা ফরজ নামাজ হয় তাহলে 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাইবেন, আর বাকিগুলো আপনি শুধু খালি আলহামদুলিল্লাহ পড়বেন ইনশাআল্লাহ। এবং যেই কোনো সুন্নত নামাজ হোক বা নফল নামাজ হোক, যে কোনো সুন্নত নামাজের 4 রাকাতের মধ্যে সূরা মিলাইতে হয় যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই বিষয়টা আপনাদের খুবই জানা প্রয়োজন। আপনারা মনোযোগ সহকারে যদি একবার না বুঝেন বারবার শুনবেন ভিডিওটা,
তারপর আপনার মনে হবে, আপনি মনে রেখে নামাজগুলো ঠিক এভাবেই আপনার আদায় করতে হবে। না হয় আপনার নামাজগুলো, কষ্টের নামাজগুলো আপনার হচ্ছে না, শুধু শুধু আপনি কষ্ট করছেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি আপনারা এরকম খুবই মহামূল্যবান ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।